হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসএসসি পরীক্ষা তোমাদের সামনে এসে গেছে, অলরেডি নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা জানো, ফর্ম বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই ফর্মটাও ফিল আপ করছো। সিজিএল হচ্ছে খুব হট টপিক, আমরা সবাই সিজিএল এর জন্য অপেক্ষা করে থাকি এবং সিজিএল ছাড়াও আমাদের থাকছে সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত কিছু। তো তার উপর বেস করে এগুলোতে জিএস এর কি কি ধরনের প্রশ্ন আসে বা এসেছে বা আসতে পারে আগামী দিনে, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন বলেছে প্রোটিনস আর অ্যাসেম্বলড ফ্রম হাউ মেনি অ্যামাইনো অ্যাসিডস, রাইট? তার মানে প্রোটিন আমরা কি জানি বা আমরা কি পড়েছি এর আগে, যে প্রোটিন যে কথাটা, সেই প্রোটিন কথাটা হচ্ছে ওয়ান টাইপ অফ পলিমার্স। ওকে, যেগুলো তৈরি হয় অনেকগুলো মোনোমার্স নিয়ে, যে মোনোমার্স গুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, তাই তো? তাহলে অনেকগুলো মোনোমার্স বা ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন তৈরি হয়। তো সবচেয়ে আগে যেটা জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিডস এই নামটা কেন এসছে, রাইট? অ্যামাইনো মানে হচ্ছে এই গ্রুপটা এবং কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এই গ্রুপটা, মানে একটা এমন মলিকিউল যার মধ্যে অ্যামাইনো গ্রুপও আছে, কার্বক্সিল গ্রুপও আছে, সেটাকে আমরা একসঙ্গে কি বলছি? অ্যামাইনো অ্যাসিড। ওকে, সো প্রোটিনস আর অ্যাসেম্বলড ফ্রম হাউ মেনি অ্যামাইনো অ্যাসিডস? আমরা জেনারেলি কি জানি যে 5টা 10টা, এগুলো তো ঠিক আছে। একটা প্রোটিনের স্ট্রাকচার তৈরি হতে গেলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে একসঙ্গে অ্যাসোসিয়েটেড হতে হয়, লাইক 15টা। কিন্তু 15টা যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি? পেপটাইড মলিকিউল, যেটা ফার্দার আরো বেশি অ্যামাইনো অ্যাসিডস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে একটা বন্ড তৈরি করে, যেটা প্রোটিনের মেন স্ট্রাকচারটাকে ধরে রাখে, যেটাকে আমরা বলি পেপটাইড বন্ড। সো 20 এখানে সব থেকে বেশি যে নাম্বার অফ অপশনস, দ্যাট ইজ 20, এবং 20 হচ্ছে এমন একটা নাম্বার যে কিনা কি করে, যে এই অ্যামাইনো অ্যাসিড 20টা একসঙ্গে পেপটাইড বন্ড দিয়ে অ্যাসোসিয়েট করে একটা পার্টিকুলার স্ট্রাকচার অফ প্রোটিন তৈরি করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে which of the following is used as a substitute of mercury in the thermometers? তো মার্কারি আমরা কি জানি, এটা লিকুইড ইন নেচার। সো যেটাকে আমরা সাবস্টিটিউট হিসেবে ইউজ করব সেটাকেও লিকুইড হওয়া জরুরি। অ্যাজ ওয়েল এজ আমরা জানি এটা মেটালিক ইন নেচার, বা এটা একটা মেটাল। সো সেই হিসেবে আমরা যদি যাই তাহলে সেলেনিয়াম আর আর্সেনিককে আমরা বাদ রাখবো, এগুলো মেটালয়েড। ব্রোমিন সেটা লিকুইড হলেও সেটা কিন্তু, মানে এটা লিকুইড নয়, এটা লিকুইড হলেও সেটা কিন্তু কি নন মেটাল। তাহলে গ্যালিনস্ট্যান হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটাকে আমরা থার্মোমিটারে মার্কারির জায়গায় ইউজ করতে পারি, কিন্তু জেনারেলি আমরা করি না, কারণ মার্কারির মতো ভালো রিডিং বা সহজলভ্য সবকিছু হয় না। ওকে, এরকম দেখতে হয় গ্যালিনস্ট্যানকে। পরের প্রশ্ন বলেছে which of the following is an example of pair of isobar? আইসোবার কথার অর্থ কি? আইসো মানে আমি আগেই বলেছি দ্যাট ইজ সেম, আর বার মানে এখানে ইন্ডিকেট করছে মাস নাম্বার। তাহলে আমাদের দেখতে হবে দুটো এমন মলিকিউল যাদের মাস নাম্বার সেম হবে, তাদেরকে আমরা বলবো আইসোবার। ওকে, আমি এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে এক্সাম্পল অফ আইসোবার। দেখো, এই আর্গানেরও 40 মাস নাম্বার, পটাশিয়ামের 40 মাস নাম্বার, ক্যালসিয়ামেরও 40 মাস নাম্বার। তাহলে এখানে অপশন থেকে আমি কি পাচ্ছি? দেখো, ক্যালসিয়াম আর আর্গন, অর্থাৎ দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যাদের মাস নাম্বার সেম, সেক্ষেত্রে নিউট্রনস বা প্রোটন বা অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হতেই পারে, তাতে কিছু যায় আসে না। মাস নাম্বার সেম এমন দুটো সিমিলার বা সেম মলিকিউলকে আমি বলবো আইসোবার। ক্লিয়ার? কনস্ট্যান্টান ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড, দেখো এটা অ্যালয়টা এমনি দেখতে হয়, এরকম ভাবে তারের মতো পেঁচানো থাকে। সো অ্যালুমিনিয়াম খুব কস্টলি, টিন এরকম পেঁচিয়ে তুমি রাখতে পারবে না। আয়রন, ওটা দিয়ে আমরা এটা বানাবো না। সো কনস্ট্যান্টান হচ্ছে এমন একটা অ্যালয় যেটা কপার অ্যান্ড নিকেল দিয়ে তৈরি হয়, যার নাম হচ্ছে কনস্ট্যান্টান। কনস ফর কপার, আর এই যে
ট্যান ট্যান এই যে ওয়ার্ডটা এইখানে এন দেখো আচ্ছা, এই এন দিয়ে তোমায় মনে রাখতে হবে সেটা কিন্তু নিকেল হবে, ঠিক আছে। ওকে, which instrument is used to measure the level of humidity? তাহলে আমাদের এনভায়রনমেন্ট কতটা হিউমিড, সেই হিউমিডিটিটা আমরা কিভাবে মেজার করব। তো দেখো এখানে চারটে অপশন দিয়েছে, ফাথোমিটার যেটা হবে না, গ্যালভানোমিটার যেটা ইলেকট্রিক্যাল সার্কিটে কাজে লাগে, হাইগ্রোমিটার অ্যান্ড হাইড্রোমিটার। হাইড্রোমিটার ইন্ডিকেট যেটা, হাইড্রো কথার অর্থ জল, যেখানে দ্যাট ইজ রিলেটেড টু জল। তবে আমি এটা বলতে পারি না যে আমার এনভায়রনমেন্টে সবসময় ওয়াটার ভেপার বেশি থাকবে বা তার উপর বেস করে, বেশি কমের উপর বেস করে আমি হিউমিডিটি মাপবো, রাইট? সো হাইগ্রোমিটার ইজ দ্য কারেক্ট আনসার। এরকম দেখতে হয় হাইগ্রোমিটার। সো স্টুডেন্টস, তোমরা এখন অবধি যারা যারা জানো যে আমরা অনলাইন প্ল্যাটফর্মেও আছি এবং আমরা অনলাইন লাইভ ক্লাস যেটা আগে করাতাম না, আমরা সেটা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা আমাদের সঙ্গে সেখানে কন্ট্যাক্ট করেছো, তোমরা লাইভ ক্লাস করছো এবং তোমরা ফিডব্যাক হিসেবে জানিয়েছো, সেটা তোমাদের খুব ভালো লাগছে এবং একদমই মনে হচ্ছে না যে তোমরা আমাদের থেকে দূরে আছো বা অফলাইন তোমরা যে ক্লাসটা করতে পারো সেরকমটা যে অনলাইনে হচ্ছে না সেটাও তোমরা ফিল করছো না। সো থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক স্টুডেন্ট। এবং এর থেকেও বড় ব্যাপার যেটা, এখনো অবধি যারা যারা আমাদের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেনি, তোমাদেরকে রিকোয়েস্ট করব তাদেরকে আমাদের ভিডিও শেয়ার করো এবং তারা যদি ইন্টারেস্টেড হয় অনলাইন ক্লাস করতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করতে বলো। ক্লিয়ার? আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেনে। দেখো বলছে, which of the following is not a scalar quantity? স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝায়? স্কেলার কোয়ান্টিটি বলতে বোঝায় যার শুধুমাত্র একটা ম্যাগনিটিউড আছে কিন্তু কোনো ডিরেকশন নেই। তাহলে স্কেলার কোয়ান্টিটি মানে কি? ম্যাগনিটিউড প্রেজেন্ট, ডিরেকশন অ্যাবসেন্ট। ওকে, সো ভলিউম এর শুধু ম্যাগনিটিউডই লাগে, দ্যাট ইজ এম কিউব অর সিএম কিউব, আমরা এর ইউনিট জানি। টেম্পারেচারও শুধু ম্যাগনিটিউডই লাগে, আমরা জানি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট বা কেলভিন। টাইমেরও আমরা জানি কি? আইদার মিটার, না হলে সেকেন্ড, না হলে আওয়ার। আর টর্ক, ছবিতে দেখো একটা ডিরেকশন আছে প্লাস একটা ম্যাগনিটিউড আছে। তাহলে ম্যাগনিটিউড আর ডিরেকশন যেটা দুজনের ক্ষেত্রেই আছে, তাদেরকে আমরা কি বলে থাকি? বলে থাকি ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ যা স্কেলার কোয়ান্টিটি নয়। সো হিয়ার টর্ক ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, a barometer is used to measure. ব্যারোমিটার কি কাজে লাগে? আমরা ছোটবেলায় পড়েছিলাম না, ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ মাপতে লাগে। তাহলে কারেন্ট তো হবে না, অ্যাটমসফিয়ারিক প্রেসারই হবে। হিউমিডিটি, হাইগ্রোমিটার আমরা জানি, অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। তাহলে ব্যারোমিটারের কাজ কি? ব্যারোমিটার এরকমটা দেখতে হয়, যেটা বিজ্ঞানী টরিসেলি প্রথম আবিষ্কার করেছিলেন এবং ওর যে গ্যাপটা ছিল ওপরে সেটাকে বলা হতো টরিসেলির শূন্যস্থান। এবং টরিসেলি এটাই আবিষ্কার করেছিলেন যে একটা ব্যারোমিটারে সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর চাপ ততটাই থাকবে, সেই ব্যারোমিটারের 76 সেন্টিমিটার পারস্তম্ভের যেটুকু চাপ হবে সেটুকুই। সো দিস ইজ ব্যারোমিটার অ্যান্ড ইট হেল্পস ইন মেজার টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, ইনারশিয়া ইজ প্রপোর্শনাল টু কি? আমরা নিউটনের ফার্স্ট ল থেকে জেনেছি হোয়াট ইজ ইনারশিয়া। ইনারশিয়ার দুটো টাইপ হয়, একটা হচ্ছে ইন মোশন, একটা হচ্ছে ইন স্ট্যাটিক কন্ডিশন। ধরো আমি বাসে বসে আছি, বাসটা থেমে আছে, বাস এবার চলতে শুরু করলো, আমি হালকা পেছন দিকে হেলে যাব। কেন? আমি থেমে আছি মানে বাসও স্থির, আমার শরীর, আমার পা বাসের সঙ্গে, বাসের মাটির সঙ্গে স্থির আছে। বাস চলতে শুরু করলো কিন্তু আমার পা আর শরীরটা স্থির থাকার চেষ্টা করলো, তাই জন্য পেছন দিকে একটু আমরা হেলে যাই। সিমিলারলি বাস যখন ব্রেক মারে তখন কি হয়? দ্যাট ইজ ইনারশিয়া ইন মোশন। বাস ব্রেক মারছে মানে বাস গতিশীল, বাসের মেঝে গতিশীল, আমার পা সংলগ্ন, আমার বডি সবটাই গতিশীল। বাস যখন ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, আমার বডিটা চায় আগে এগোতে গিয়ে তারপর আবার নর্মাল হয়ে যায়, মানে ওর গতিটাকে বজায় রাখতে চায়। দ্যাট ইজ ইনারশিয়া। সো ইনারশিয়া ইজ প্রপোর্শনাল টু হুইচ? ওয়েট মানে আমরা কি জানি? দ্যাট ইজ মাস ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স। লেন্থের সঙ্গে তো এর কোনো
রিলেশন নেই, হাইটের সঙ্গেও নেই। সো ইট ইজ প্রপোর্শনাল টু মাস। কেন মাস? ধরো একটা পার্টিকুলার বাইক যাচ্ছে, ঠিক আছে, সে ব্রেক মারলে তুমি একটুখানি এগিয়ে গিয়ে পড়বে, একটা র্যান্ডাম বা একটা মানে সেম স্পিডে। সেই সেম স্পিড যদি একটা ট্রাক যায়, তাহলে ও যদি ব্রেক মারে তুমি অনেকটা এগিয়ে গিয়ে তারপর পেছনে আসবে, কারণ তার মাস বেশি। তো মাস যেখানে বেশি, ইনার্শিয়া কিন্তু প্রপোর্শনাল উইথ দ্য মাস। ওকে, dash is the result of the covalent bonding of a sugar molecule such as glucose or fructose to a protein or lipid molecule without the controlling action of an enzyme. দেখো প্রসেসটাকে আমরা বলি গ্লাইসেশন, ঠিক আছে, গ্লুকোজ রিলেটেড, তাই জন্য গ্লাইসেশন। দেখো এখানে সুগার আছে, এখানে প্রোটিন আছে, গ্লাইসেশন হচ্ছে উইদাউট এনি এনজাইম, গ্লাইসেশন স্ট্রেস, অক্সিডেশন হচ্ছে এজিং, হচ্ছে টিস্যু ড্যামেজ হয়, ইনফ্লামেশন, এবং প্রোটিনটাই কিন্তু এখান থেকে আলটিমেটলি ইন্ট্রাসেলুলার সিগন্যালিং ডিসঅর্ডার শো করছে। সো গ্লাইসেশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইজ হোয়াট ইজ ফটোসিনথেসিস। So photosynthesis process occurs in the absence of কি, এটা আমাদের জানতে হবে। সানলাইট না থাকলে তো হবে না, ক্লোরোফিল না থাকলে সানলাইট অ্যাক্টিভেটেড হবে না, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড প্রোভাইড করি কিন্তু অক্সিজেন আমরা এর প্রোডাক্ট হিসেবে পাই। সো ফটোসিনথেসিস যখন হয়, আফটার ফটোসিনথেসিস দ্য পোস্ট প্রোডাক্ট বা কমপ্লিশন অফ ফটোসিনথেসিস রেজাল্টস ইন প্রোডাকশন অফ অক্সিজেন। So oxygen ছাড়া কিন্তু photosynthesis হবে। Clear? So the correct answer is oxygen. That is our today's lesson. And দেখো আমরা তোমাদের জন্য সব সময় আছি, তোমাদের হেল্প করার জন্য সব সময় আছি। So please share and subscribe our channel, এবং যারা তোমাদের বন্ধুরা এখনো অবধি শেয়ার বা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে বলো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে। প্রচুর কোয়েশ্চেন আনসার আমরা যেরকম ভাবে এখানে ডিসকাস করি, আমরা জানি তাতে তোমাদের হেল্প হয়, এবং আগামী দিনে তোমরা আমাদের হেল্পের জন্য আমাদের থেকে পড়ে তোমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। দেখো জীবনে চাকরি পাওয়াটাই সব নয়, চাকরি পাওয়ার সঙ্গে সমস্ত কিছুটা জানা, নিজের শেখাটা অনেক বড় জিনিস, তাই না? সো অল দ্য বেস্ট to all of you for your upcoming exams, and students, thank you for your patience and thank you for your observation.